আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন দিনের নতুন আরও একটি ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই ব্লগটা অনেক দিন আগের, শেয়ার করব করে আর করা হয়নি। তো আজকে শেয়ার করেছি। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবে। আমার মা আমাকে কাজে হেল্প করছে, আর সেই ছোট ছোট কাজগুলো আমি ভিডিও করে রেখেছি আর আপনাদের সাথে তো শেয়ার করছি। তো আমাদের বাসায় যে মেহমান আসবে বা এসেছিলেন, তিনি হলেন বা তারা হলেন আরওয়ার বাবার বাল্যকালের বন্ধু এবং তার পরিচিত একজন। তো যথারীতি বন্ধু আসবে, রান্নাবান্না করব, মানে আরওয়ার বাবার ফ্রেন্ড। কিন্তু এমনই কাণ্ড হয়েছে সেদিন, বাসায় সারাদিন সকাল থেকে একদম দুপুর 2টা-3টা পর্যন্ত পানি নেই বা থাকবে না, এরকম কিছু হবে জানি না। আর আরওয়ার বাবা ওর কাজে বের হয়েছে বাইরে। তো নিচে ট্যাঙ্কি থেকে পানি নিয়ে আসতে হবে। এই কাজ তো আমার পক্ষে সম্ভব না। কী যে একটা অবস্থা, এদিকে মেহমানও চলে আসছে, রান্না বান্না কোনো কাজকর্ম হয়নি। একদম মনে হয় সেই দিনটা মানে খুবই খারাপ গিয়েছে। তো এইরকম পরিস্থিতিতে যারা পড়ে তারাই অন্তত বুঝতে পারবে যে মেহমান অলরেডি চলে এসেছে, বসে আছে, আর কোনো রান্নাবান্না কিছুই হয়নি। তো একবার ভাবলাম যে বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়াতে হবে, কিন্তু তা তো আর হবার না, কারণ যে মেহমান আসবে সে আগে থেকেই বলে রেখেছে সে কি কি খাবে এবং সেইগুলা রান্না করতে হবে। তো মেহমান পোলাও, রোস্ট এগুলা পছন্দ করেন না। উনি বলেছিলেন মাগুর মাছ, ইলিশ মাছ, তারপরে আরেকটা বড় মাছ ছিল, এগুলা খাবেন। তো একটু ডেজার্ট তৈরি করে নিচ্ছি। লাচ্ছা সেমাইটা একটু ঘিয়ে ভেজে তারপরে দুধটা ভালো করে ঘন করে নিয়ে রান্না করে নিয়েছি। আর ইলিশ মাছটা আগেই করা হয়ে গিয়েছিল, পাশাপাশি মাগুর মাছ রান্না করেছি, গরুর মাংস, আর একটা রুই অথবা কোরাল মাছ ছিল, আমার ঠিক মনে নেই, মিষ্টি কুমড়া ভাজি, সাদা ভাত। এই তো ছিল মেহমানের জন্য রান্না বান্না। যেহেতু সাদা ভাত, তার সাথে আমি চেয়েছিলাম একটা ডাল রান্না করতে, আর সেই সাথে শুটকি ভর্তা অথবা ভুনা করতে। তো পানি আস্তে আস্তে যেহেতু 2টা-3টা, আর আমি 4-5টা আইটেম রান্না করতেও আমার বেশ সময়ের ব্যাপার। তাই আরওয়ার বাবা বাইরে থেকে এসে তাড়াহুড়া করে নিচের ট্যাঙ্কি থেকে পানি এনে দিয়েছিল রান্নার জন্য। অল্প স্বল্প পানি দিয়ে অনেক কষ্টে এইগুলাই রান্না করতে পেরেছি। আর বাকি 2-1টা আইটেম রান্না করতে চেয়েছিলাম, সেগুলো আর রান্না করতে পারিনি, ওগুলো ওভাবেই রেখে দিয়েছি। জানি না আমার সাথে এখন পর্যন্ত কেউ আছেন কি না। আপনি যদি আমার এই ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকেন আর এই ভিডিওটাতে ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান, চাইলে এই কাজটা করে নিতে পারেন, তাতে করে আমার বেশ উপকার হবে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, তবে চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা সব সময় আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিওগুলো দেখছেন ভালোবেসে অথবা না ভালোবেসে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য।
এরই মধ্যে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, আর এখন অনেকটা সময় চলে গিয়েছে। আসলে সেদিন খুবই লজ্জিত বা লজ্জা পেয়েছি। মানে অনেকটাই সময় চলে গিয়েছে মেহমান বসিয়ে রেখে। এরকম পরিস্থিতিতে যেন আর না পড়তে হয় সেই দোয়াই করি আমি আমার জন্য এবং সবার জন্য। তো এরই মধ্যে খাবার দিয়ে দিয়েছি টেবিলে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ব্লগে আবার কথা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই যার যার জায়গায় থেকে ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।